হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে এলাম, কারণ এখন যা পরিস্থিতি, মন মেজাজ কারোরই ভালো নেই, না তোমাদের না আমার। চারিদিকে যা চলছে, শুধুই বেরোনো বলতে ওই কয়েকদিন আর কি টুকটাক নিজের যা কাজ ছিল সেগুলো করেছি। আর তুমি ছিলে তো অবশ্যই গেছি, তোমরাও গেছো আমি জানি, আমিও গেছিলাম। অবশ্য আমি জানি না কারা কারা গেছো, ম্যাক্সিমাম সবাই যাচ্ছে, কারণ এটা প্রতিবাদ করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। থেমে থাকলে তো চলবে না আমাদের, এবং ভুলে গেলেও চলবে না। কিন্তু ওই ডেইলি লাইফও তো আমাদের চালাতে হবে, আমাদের কাজকর্ম সমস্ত কিছু চালাতে হবে। সেই কারণেই আমি ভাবলাম যে আমি বহু দিন তোমাদেরকে ব্লগ দিইনি, এবং তোমরা হয়তো আমার উপর খুব রেগেও আছো, কিন্তু কি করব, একদম ইচ্ছাই করছিল না, বিশ্বাস করো। সেই কারণে আমি একটা ব্লগও শ্যুট করিনি, কিচ্ছু করিনি এই কদিন। শুধু টিভি দেখেছি, নিউজ দেখছি, কত দূর এগোলো, কী হলো, এই সমস্ত কিছু নিয়েই গেছে। বাট তোমাদেরকে বলেছিলাম আমি যে আমি পন্ডিচেরি যাচ্ছি, অনেক দিন আগে বলেছিলাম, 2 মাস আগে প্রায়। তো সেই সময়টা এসেই গেছে পন্ডিচেরি যাওয়ার। বাট মানে কি বলবো, এখন তো ওরমভাবে যাওয়া পোস্টপন্ড করা যাবে না, এবং ঘুরতে তো যেতেই চাই, কারণ বহু দিন হয়ে গেছে। একটা চেঞ্জও ভীষণ দরকার আমার মনে হচ্ছে। মানে মেন্টালি আমি ভীষণভাবে কি বলবো, আপসেট তো বটেই, ভালো লাগছে না কিছু। সেই কারণে ঘুরে এলে মেবি মনটা একটু ভালো হতে পারে, একটু নর্মাল লাইফে ফেরা এই মুহূর্তে সম্ভব না কারোর পক্ষে, বাট তাও ঘুরতে যেতে যেহেতু ভালোবাসি, সেই জন্য ঘুরতে তো যাবই, ওটা ম্যান্ডেটরি। প্রবলেম আছে, স্কিন কেয়ার আমি জীবনেও কন্টিনিউ করতে পারি না, এইভাবেই করব। আবার ভাবি যে 1 উইক পরে আবার আমার চেহারা যেরকম ছিল সেরকম ফিরে আসে। এটা আবার আর কি, মানে হয় না, এক একজন থেকে শেখে, এক একজন দেখে শেখে। তো আমি থেকে শিখেছি, কন্টিনিউ না করলে আমার স্কিনটা এত ড্যামেজ হয়ে যায়, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। এখন যেরকম বৃষ্টি পড়ছে, আবার সানস্ক্রিনও না অ্যাপ্লাই করে বাইরে বেরোনোও মুশকিল। এই সানস্ক্রিন এবং স্কিন কেয়ারের কথা যখন বলছি, তখন আমি একটা জিনিস দেখাই যেটা আমি ইউজ করছি, সেটা হচ্ছে মামাআর্থের রাইস ওয়াটার ডিউই অ্যাক্টিভ সেরাম ইউজ করি। রাইসের অনেক গুণ আছে এটাতে, যেটা আমাদের স্কিনকে খুব ভালো রাখে, তাই দেখবে কোরিয়ানদের কত সুন্দর স্কিন হয়। যাই হোক, এই রাইস ওয়াটার ডিউই অ্যাক্টিভ সেরামে আছে রাইস ওয়াটার, যেটা প্রোভাইড করে স্কিন ব্রাইটনিং অ্যান্ড গিভস গ্লাস গ্লো স্কিন। এটাতে আছে নাইসিনামাইড, যেটা আর কি আমাদের স্কিনটাকে হেল্প করে, রিডিউস করে ডার্ক স্পটস এবং প্রোভাইড করে ইভেন স্কিন টোন। ফার্স্ট স্টেপ হলো ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেব, দেন এই সিরামটা অ্যাপ্লাই করব। সিরামটা 2-3 ড্রপস নিয়ে ফেসে আর নেকে ভালো করে অ্যাপ্লাই করব, জেন্টলি ম্যাসাজ করব যতক্ষণ না এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে স্কিনে পুরোপুরি। এই সিরামটা ইউজ করলে পাবে ডিউই গ্লাস গ্লো, যেটা আমার স্কিন দেখে বুঝবে, কারণ আমি অনেকদিন ধরে এটা ইউজ করছি। এবং সিরামটা মেড সেফ সার্টিফাইড এবং সেফ ফর এভরিডে ইউজ, এবং বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমি কমেন্টেও পিন করে দিচ্ছি। Use my code RUKMA2024 and get 20% off. এই কুপনটা valid for Mamaearth website and app. Mamaearth listens to you, so use their products and share your feedback. They improved their onion shampoo based on the input. Plus, they are always upgrading their products through researches and innovation for better quality. Mamaearth থেকে যখনই তুমি কোনো প্রোডাক্ট পারচেজ করবে, তোমার অর্ডারকে তাদের ওয়েবসাইটের একটা ট্রি এর সাথে লিংক করে দেবে। By 2025, Mamaearth is planning to plant 1 million trees. Mamaearth এর প্রোডাক্টস নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্টে অ্যাভেলেবল আছে, আর এখন সব স্টোরেও অ্যাভেলেবল আছে। নিয়ার বাই যে কোনো স্টোরে Mamaearth এর প্রোডাক্টস তুমি পেয়ে যাবে। তো তুমি কোন স্টোর থেকে Mamaearth এর প্রোডাক্ট কিনছো এবং দেখতে পেলে এবং পারচেজ করছো, সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানিও। তো পন্ডিচেরি যাওয়ার অনেকদিন আগে থেকেই প্ল্যান ছিল, যাচ্ছি আমি, এর মধ্যেই যাব, সেই জন্য ভাবলাম। এবং তারপরে পুজোর সময় আরেকটা প্ল্যান আছে, সেগুলো পরে বলবো। সেই কারণে ভাবলাম যে একটুখানি জামা কাপড় কিছু কিনতে হবে, কারণ পন্ডিচেরিতে কোথাও ঘুরতে যাওয়ার আগেই আমি সবসময় জামা কিনে থাকি, বাট এবারে বহুত লেট হয়ে গেছে, প্রচণ্ড লেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে একদম ভালোই লাগছিল না কিছু করতে কদিন ধরে। সেই কারণে আজকে এসেছি, বেরিয়েছি একটুখানি শপিং করব। বাট আমি জানি না কতটা কি দেখাতে পারবো, বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো যে আমি কি কি কিনলাম। আসলে আমার একদম ইচ্ছাই করলো না যে আমি ব্লগ বানাই, সেই কারণে আমি রাস্তায় কিছু করলাম না। যেটা যেটা কেনার কিনেছি সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আজকে আসলে শপিং করার একদম প্ল্যানই ছিল না, হঠাৎ করেই মনে হলো সময় আছে যখন চলেই যাই। বাজার করতে বেরিয়েছিলাম, পেছনে বাজারের ব্যাগ রাখা বোঝাই যাচ্ছে, তো বাজার করতেই বেরিয়েছিলাম। তারপরে শপিংও করে ফেললাম, আর আমি এখন বাড়ি যাব একটু পরে।
বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কি কি কিনলাম। এবং পুজো শপিং এবারে আমি সেই অর্থে করব না, ইচ্ছাও নেই একদম। এবার যাই না, যদি কিছু তখন মনে হয় তখন কিনবো, যদি পরিস্থিতি সব ঠিক থাকে। কিন্তু আপাতত আমি পুজো শপিং একদমই করছি না, আমি শুধু ঘুরতে যাওয়ার জন্য যতটুকু কেনা প্রয়োজন সেগুলোই কিনছি। আর তোমাদের কি খবর, কেমন আছো সবাই, এগুলো কমেন্টে জানিও। তোমরা কি কি করছো এখন, আর ভ্লগ দেখতে চাও কি না, কীরকম ভ্লগ দেখতে চাও সেটাও জানিও। আমাকে একটু প্লিজ মোটিভেট করো, কারণ ভ্লগ দেওয়ার ইচ্ছেটাই, ভ্লগ কি আমি মানে ইনস্টাগ্রাম ফেসবুক পোস্ট করাই বন্ধ করে দিয়েছি, মানে ইচ্ছাই করছে না একদম। সেই কারণে তোমরা কি চাও আমার থেকে প্লিজ আমাকে জানিও, কমেন্ট করো যে কীরকম ধরনের ভ্লগ দেখতে চাও। আর একটু প্লিজ আমাকে মোটিভেট করো তোমরা সবাই, তোমরা পাশে থাকলেই সব কিছু নর্মাল হবে। তো বাড়ি চলে এসেছি এবং যেরকম বললাম শপিং করতে বেরিয়েছিলাম, তো কি কি কিনেছি সেগুলো তো ম্যান্ডেটরি তোমাদেরকে দেখাতেই হবে। আমি যখনই নতুন কিছু করি বা নতুন কিছু কিনি সবসময় তোমাদেরকে দেখাই, তাই জন্য এবার দেখাই আমি কি কিনেছি। ভীষণ নর্মাল জিনিসপত্র, শর্টস কিনেছি একটা দুটো, এগুলো সবকটাই মানে এটা একটু স্কার্টের মতো, ডিভাইডেড স্কার্টের মতো। আমি সবই কিনেছি ঘুরতে যাওয়ার জন্য। পুজোয় আমি বললাম যে পুজোর জন্য আমি সেরকম কিচ্ছু কিনিনি। এই যে শর্টস এতগুলো কিনেছি, কারণ আমি পুজোর সময় ট্রেকিং করতে যাব, তো সেই ট্রেকের জন্য মানে কয়েকটা ট্রেক আছে ম্যাক্সিমাম, সেই কারণে আর কি ট্রেকের জিনিসপত্রই আমি কিনেছি। এই যে এটা একটা হুডি আছে এবং তার সাথে এই শর্টসটা কোয়ার্টস, ভীষণ স্মার্ট দেখতে, এটা ওই জন্য কিনেছি। এই আর দুটো জাস্ট এমনি সিম্পল রাউন্ড নেক টি শার্ট কিনেছি। এগুলো সবই আমার পুজোর সময় ট্রেক করতে যাব সেটার জন্য শপিং করেছি। আর তাছাড়া এবারে পন্ডিচেরির জন্য আমি কিছু জামা কিনেছিলাম, যেগুলো আমি এখনো খুলেও দেখিনি, তোমাদের সামনেই আমি জাস্ট ওপেন করছি। এটা তোমরা জানো যে ব্ল্যাক আমার ভীষণ ফেভারিট, সবসময় ফেভারিট, তো সেই কারণে এই ব্ল্যাক ড্রেসটা কিনেছি আমি। কিন্তু আমি এখন রিয়েলাইজ করলাম আমার এরকম একটা ড্রেস অলরেডি আছে যেটা আমি পরিনি, কিনে ফেলেছি, কিছু তো করার নেই। এই একটা জামা কিনেছি, এছাড়া এটা একটা কিনেছি, এটা একটা টপ, এটার নিচে একটা স্কার্ট বা জিন্স যেটা পরবো সেটা পুরনোই পরবো, ওটা নেই এখন আমার সঙ্গে। একটা ড্রেস কিনেছি, আর একটা টপ। কি অবস্থা, দাঁড়াও এটা সোজা করে নিই আগে। ওয়ান শোল্ডার একটা টপ কিনেছি। আর কিনেছি হচ্ছে এটা একটা কোয়ার্টস কিনেছি, এই যে নিচে স্কার্ট এবং তার সঙ্গে ওপরে এই টপটা। এটা অ্যাকচুয়ালি আমি পন্ডিচেরির জন্যই কিনেছি। আর এই আরেকটা ড্রেসও আছে, এটাও পন্ডিচেরির জন্য কিনেছি। যদিও 2-3 দিন, পন্ডিচেরিতে খুব বেশি দিন থাকার কোনো কারণ নেই, খুব বেশি কিছু দেখারও নেই। প্রচুর ক্যাফেজ আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে, আর তাছাড়া আছে অরোভিল যেতে পারি একদিন। আরেকটা জিনিস আছে ওখানে আমি জানতাম না, ওটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট আছে ওখানে একটা জায়গায়। তো আমি জানতাম না ওটা সেকেন্ড লার্জেস্ট, কারণ সুন্দরবন লার্জেস্ট জানতাম, তারপরেই হচ্ছে ওটা। বিশাল বড় একটা এরিয়া, তো ওটাতে যাওয়ার ইচ্ছা আছে, বাট জানি না যেতে পারবো কিনা। যদি মনে হয়, যদি ওয়েদারও ঠিক থাকে আর যদি সময়ও থাকে, তাহলে ওইটাতে যাব। তো এই আরেকটা ড্রেস কিনেছি, ব্যাস এই শপিং করেছি ঘুরতে যাওয়ার জন্য। এবং যেরকম বলছিলাম যে আমি জানি না আমি ব্লগ করতে পারবো কিনা, যদি তোমরা বলো ডেফিনেটলি তাহলে করব। আর মানে কীরকম বলো তো, মুডটাই কীরকম মনে হচ্ছে অফ হয়ে গেছে, এই চারিপাশে যা হচ্ছে আর ভালোই লাগছে না কিছু। আজকে ইভেন আমি মলে গিয়েও দেখছি মানে ফাঁকা ফাঁকা একদম, কিনছে লোকে, শপিং করছে,
কিন্তু করলেও মানে আগের মতো সেই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা ভীষণ কম, মানুষের মধ্যে আগ্রহ কমে গেছে, ইচ্ছে কমে গেছে কেনাকাটার। জানি না যে এবারে পুজোটা ডেফিনেটলি আগে সবসময় সববারের মতো তো হবে না, একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স সবার হচ্ছে, একটা হিস্ট্রি অ্যাকচুয়ালি ক্রিয়েট হচ্ছে, যে এরকমও হতে পারে কলকাতায়, এটা জাস্ট ভাবা যায় না। তো যাই হোক, তোমরা পুজো ভালো কাটিও। আমি পুজোর আগে ডেফিনেটলি ব্লগ আরও হয়তো আসবে, হয়তো না আসবে, ডেফিনেটলি আসবে। কীরকম ধরনের ব্লগ দেখতে চাও সেটাও বলো। আর তাছাড়া ঘুরতে যাওয়ার ব্লগটাও তোমরা দেখতে চাও কিনা সেটাও জানিও আমাকে, সবটাই কমেন্টসে জানিও। আর ভালো থেকো সবাই, খুব ভালো থেকো। আর আমরা প্রে করি যেন সত্যি এই মেয়েটি জাস্টিস পায় এবং সবটা সামনে আসে, সেটার জন্য আমরা সবাই একসঙ্গে প্রে করি। নিশ্চয়ই ভালো হবে, এখন খুব খারাপ দিন যাচ্ছে, ভালো সময় নিশ্চয়ই আমাদের সবার আসবে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন ব্লগে। বাই, টেক কেয়ার।